জয় জগন্নাথ। আর জগন্নাথ মানেই হচ্ছে দি লর্ড অফ ইউনিভার্স, শ্রীকৃষ্ণ আর ভগবান বিষ্ণুর আরেক রূপ। রথযাত্রাতে যে ভগবান জগন্নাথকে 56টা ভোগ দেওয়া হয়, ওর মধ্যেই এক ভোগের নাম হচ্ছে বল্লভ ভোগ। কালকেই রথ গেল আর সামনে হচ্ছে উল্টো রথ, তো তোমরাও এই ভোগটা বানিয়ে ভগবান জগন্নাথকে কিন্তু ভোগ হিসেবে দিতে পারো। তো দেখা যাক যে বল্লভ ভোগটা কি করে বানানো হয়। ফার্স্ট অফ অল আমরা একটা কড়াই নিয়ে নেব, আর কড়াইটা একটুখানি গরম হয়ে গেলে ওর মধ্যে আমরা ঘি দিয়ে নেব। এটার মধ্যে কিন্তু একটুখানি ঘি বেশিই লাগে, কারণ ইটস অল রিলেটেড অ্যাবাউট ঘি। ঘিটা যখন আমাদের ভালো করে মেল্ট হয়ে যাবে, ওর মধ্যে আমরা আটা নিয়ে নেব। তোমরা কতটা ভোগ বানাবে সেই হিসেবে কিন্তু তোমরা আটা আর ঘিটা আন্দাজ মতো নিয়ে নিও। তারপর যখন আমরা আটাটা দিয়ে দেবো, ওটা কিন্তু আমরা কন্টিনিউয়াসলি নাড়িয়ে যাব যেন ভালো করে ঘিটা আটার মধ্যে মিক্স হয়ে যায়। আমি কিন্তু এই বল্লভ ভোগটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। আমার মা কিন্তু ওড়িশাতেই ব্রট আপ, ওর জন্য ওড়িশার কালচার বলো, ফুড বলো, ওর সাথে কিন্তু ভালোভাবে রিলেটেড। তো আই এম লাকি যে এমন সুন্দর সুন্দর ডিশ আমি তোমাদেরকে দেখাতে পারছি বিকজ অফ হার। আর এই ভোগটা কিন্তু একদমই ইনগ্রেডিয়েন্টস কম, কিন্তু খেতে ঠিক ততটাই ভালো। আর ঠাকুরের ভোগ মানে তো এমনিই খেতে ভালো হয়, তো তোমরা কিন্তু বাড়িতে এটা নিশ্চয়ই ট্রাই করো। আর আমায় কিন্তু কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের এই বল্লভ ভোগটা কেমন লাগলো। দেখো তো কি সুন্দরভাবে ঘিটা মিক্স হয়ে গেছে। আমরা কিন্তু এর মধ্যে আরেকটুখানি ঘি নিয়ে নেব, দেন আবার ওটাকে ভালো করে আমরা মিক্স করে দেবো। আচ্ছা, ভগবান জগন্নাথকে তো 56টা টোটাল ভোগ দেওয়া হয়, তোমাদের ওর মধ্যে থেকে কোন ভোগটা বেশি প্রিয় আমায় কিন্তু সেটা কমেন্ট সেকশনে জানিও। আমার কিন্তু কানিকা ভোগ, ডালমা ভোগ আর এই বল্লভ ভোগটা কিন্তু ইকুয়ালি ভালো লাগে। সো তোমাদের কোনটা ফেভারিট? সো লেট মি নো ইন দি কমেন্ট সেকশন। বেশ অনেকক্ষণ এটাকে কুক করার পর যখন মনে হবে যে হয়ে গেছে, আমরা কিন্তু একটা আলাদা কন্টেনারে এটা তুলে রাখবো। তারপর কিন্তু ওই সেম কড়াইয়ের মধ্যে আমরা একটুখানি জল নিয়ে নেব আর ওর মধ্যে চিনি দিয়ে দেব। তারপর ওটাকে আমরা ভালো করে মিক্স করব, কারণ আমরা একটা শিরা বানাবো। তারপর এই শিরাটার মধ্যে আমরা ছোট এলাচের গুঁড়ো আর বড় এলাচের গুঁড়ো কিন্তু দিয়ে দেব। ওর জন্য বিকজ এটা কিন্তু ফ্র্যাগনেন্সটা খুবই ভালো দেয়। অ্যান্ড ওয়ান্স শিরাটা হয়ে যাওয়ার পর তারপর যে আটাটা ছিল ঘিয়ে ভাজা, ওটা কিন্তু আমরা ওর মধ্যে দিয়ে দেব। তারপর ভালো করে মিক্স করে নেব। আমরা কিন্তু আগের থেকেই একটা ট্রেতে, তোমরা যে কোনো কন্টেনার বা যে কোনো শেপের ট্রে নিতে পারো, ওর মধ্যে কিন্তু ঘি মাখিয়ে আমরা অলরেডি রেডি করে রেখেছি। দেখো, আমাদের যখন এই আটার মিক্সচারটা যখন শুকিয়ে শুকিয়ে যাবে, তখন কিন্তু আমরা ওই ঘি মাখানো কন্টেনারের মধ্যে এটা তুলে দেবো।
মিক্সচারটা তুলে দেওয়ার পর কিন্তু ওটা আমরা একটা গ্লাসের মাধ্যমে আমরা একদম সমান করে নিয়েছিলাম, আর ঠিক এমনভাবেই পিস পিস করে কেটে নিয়েছি। অ্যান্ড হিয়ার ইউ গো, ইয়োর বল্লভ ভোগ ইজ রেডি। তোমরাও কিন্তু জগন্নাথ ভগবানকে এই ভোগটা বানিয়ে দিও, কারণ সামনেই উল্টো রথ আসছে। অ্যান্ড ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। থ্যাংক ইউ। অ্যান্ড জগন্নাথ ঠাকুর তোমাদের সবাইকেই ভালো রাখুক। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো একটা ভালো রেসিপি নিয়ে।